একটি সুন্দর সকাল। আপনি ঘুম থেকে উঠলেন, ফুরফুরে মেজাজে আছেন, সতেজ নিঃশ্বাস নিচ্ছেন। ইমেল চেক করে দেখতে পেলেন, "We regret to inform you" আপনি ইন্টারভিউতে ব্যর্থ হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলেন, একজন আপনাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে। আপনি রাগে, ক্ষোভে, হতাশায় আপনি প্রচণ্ডভাবে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করলেন। আপনার এক বন্ধু সোশ্যাল মিডিয়ায় তার অ্যাচিভমেন্ট শেয়ার করেছে। তা থেকে আপনি নিজের উপর ডাউট ফিল করা শুরু করেছেন। নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ করা শুরু করেছেন। আমাকে দিয়ে কিছু হবে? আমি কি কিছু করতে পারবো না? আমার আশেপাশে সবাই সফল হয়ে যাচ্ছে। আমি কি করছি? তখনই আপনার পরিবারের কোনো মেম্বার্স আপনাকে খুবই স্বাভাবিক একটি কথা বলেছে, কিন্তু আপনি তাদের উপর প্রচণ্ড রেগে গেলেন। পুরোটা দিন আপনি বিধ্বস্ত মানসিকতা এবং একরাশ হতাশার মধ্যে ঢুকেছিলেন। রাতে নির্জন খোলা আকাশের নিচে বসে আপনি ভাবতে শুরু করলেন, আজকে আমার সাথে এমন ভয়াবহ কি ঘটলো যার জন্য আমাকে এত কিছু করতে হলো। একটা ইন্টারভিউতে ব্যর্থ হয়েছি এর মানে এই না যে আমার সামনে আরো অজস্র ইন্টারভিউ আছে সেগুলোতে আমি ব্যর্থ হব। শুধুমাত্র আপনি কিভাবে রিঅ্যাকশন করবেন, আপনি কিভাবে আপনার মাইন্ডকে নিয়ন্ত্রণ করবেন, ওই সক্ষমতা শুধু আপনার আছে। একটা মানুষের সফলতার পিছনে তার অজস্র ইফোর্ট, চেষ্টা এবং স্যাক্রিফাইস রয়েছে। আমরা শুধুমাত্র তার ফলাফলটা দেখেই ভাবনা শুরু করি যে ওই মানুষটা করতে পেরেছে, আমি কেন পারলাম না? আমাকে দিয়ে কিছু হবে না? আমার মধ্যে কি সে সামর্থ্যটুকু নেই? আমরা নিজেদের উপরে সন্দেহ করা শুরু করি। প্রত্যেকটা মানুষের জীবনে যখন এইভাবে অনিয়ন্ত্রিত ক্ল্যাশ, হতাশা, বিধ্বস্ততা এবং সেলফ ডাউট চলে আসে, ওই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর ওয়ান অফ দ্য ক্রুশাল স্কিল যেটা আমাদের দরকার, অ্যান্ড সেটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। আমি কথা বলছি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে।